আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালোই আছি। একটা গল্প বলি, সেটা আমার নিজের সাথে হওয়া। ঠিক আছে, যে মিথ্যে কিভাবে ছড়ায় সেটা, যে মিথ্যে কথাটা এত দ্রুত ছড়ায় সেটা বলার বাহিরে। তো সালটা কত সাল অতটা মনে নাই, তখন আমি ওমানে। তো ওমানে আপনাদের সবারই বোধহয় যারা ইমো চালান সবারই জানা আছে যে বিপিএন সফটওয়্যার ছাড়া একটা সময় ইমো চলতো না। হুম এখনো সৌদি আরবে মাঝে মাঝে শোনা যায় বিপিএন ছাড়া ইমো চলে না। তো তখন তো এরকম ছিল। তা আমি আর অত কিছু বুঝতাম না, চালুও করতে পারি নাই। তো চলে না বিধায় আমি ফোন নিয়ে দোকানে গেলাম আমার ম্যাডাম সহ। দোকানের ছেলেটা বলে দিল যে এটা চালু করবেন, তাহলে আপনি ইমোতে কথা বলতে পারবেন। হ্যাঁ, তো ওই যেই কথায় ওই কাজ, চলে আসলাম। আসার পরে ওইটাও কাজ করে না। 1 ঘন্টা লাগে ইমোতে ওই মানে বিপিএন এর চালু করতে, ওই চাবিটা আনতে। কি করি, পরে ভাল লাগে না, বাড়িতে কথা বলতে পারি না, মন খারাপ হয়ে থাকে। পরে আমার ম্যাডামের পরিচিত একটা ছেলে ছিল, ওর বাড়ি লক্ষ্মীপুর। তো ম্যাডামের পরিচিত, ম্যাডাম ছোট ভাই বলে, সেই ক্ষেত্রে আমার পরিচিত, খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে ওর সাথে আমার সাথে। তখন বোধহয় 2 বছর, হুম 1.5 বছর হবে আমি ওমানে আসছি আর কি। হয়তো সালটা 16 সাল কি 17 সাল এরকম হবে। তো তখন ওর সাথে আমার খুবই ভালো একটা সম্পর্ক, খুবই ভালো একটা সম্পর্ক, একেবারে খুবই ফ্রেন্ডলি, একেবারে ফ্যামিলি, মানে ওর ফ্যামিলি আমার ফ্যামিলি, দুজনের সম্পর্কের থেকে, বন্ধুত্বের থেকে ফ্যামিলি পর্যন্ত পৌঁছে গেছে। হুম খুব বিশ্বাস করতাম। তো তখন ম্যাডাম বললো ওর কাছে ফোনটা দিয়ে আয়। আচ্ছা ওকে, যে কথা ওই কাজ। ম্যাডাম ওকে ডাক দিয়ে নিয়ে এসে ফোনটা দিয়ে দিল পর আমি আর কাউকে বলতে পারি না যে আমি আমার ফোনটা অন্য কারোর কাছে দিলাম। বুঝতে পারছেন? কি করে বলবো, ওই যে বিপিএন বিপিএন চাবি আসে না, এই মধ্যে কথাও বলতে পারি না, এসএমএসও করতে পারি না। তো তখন ওর কাছে ফোনটা রাখার পরে আমার ছোট কাকা ফোন দিছে, সে ফোনটা ও রিসিভ করছে। তারপরে আমার একটা বান্ধবী ফোন দিছে, তার ফোনটা রিসিভ করছি। তখন রাত্রেবেলা, আমার বান্ধবীটা আপনার দুবাই থাকে, দুবাই তখন রাত্রে ওমানি প্রায় 12টার দিকে ফোন দিছে। ওমানি টাইম রাত 12টার দিকে ফোন দিছে পর আমার ফোন একটা ছেলে রিসিভ করছে। তখন আমার বান্ধবী বলতেছে যে আপনি কে? তো ওই ছেলেটা তখন কি বলছে যে আমি আপনার বান্ধবীকে বিয়ে করছি, আপনার বান্ধবী আমার পাশে শুয়ে আছে, কথা বলবেন? তো তখন আমার বান্ধবী আবার বলছে কি, না আপনারা ঘুমান, আমি ফোনটা রেখে দিই। কথা বলে আমার বান্ধবী আরো অনেক কিছু বলছে, বলার পরে পরে ফোনটা রেখে দিছে। ঠিক আছে, তো এই কথাটা আমার বান্ধবী আরো 4-5টা বান্ধবীর কাছে বলছে, জমুকে তো বিয়ে করছে, এই করছে সেই করছে। আমি ফোন দিয়েছিলাম, আল্লাহু আকবার, মানে এইটুক সময়ের মধ্যে। তারপরে আমার কাকার ফোন রিসিভ করছে, আমার কাকা আমার চাচিকে বলছে যে আমি ওকে ফোন দিলাম, মেয়ের ফোন তো অন্য ছেলে রিসিভ করলো। মানে কি, আমাদের বাড়ির থেকে ফোন দিছে, বাড়িতে না হয় জানি যে ওর সাথে আমার সাথে খুব ভালো একটা বন্ধুত্ব, যেহেতু ওর ফ্যামিলিও জানে আমার ফ্যামিলিও জানে, কিন্তু আত্মীয় স্বজন তো আর জানে না। তো সেই ক্ষেত্রে ফোনটা তারপরের দিন আমাকে এসে দিয়ে যাওয়ার পর পরের দিন রাত্রেবেলা আবার আমার বান্ধবী ফোন দিছে পর তখন আমি ফোন রিসিভ করছি। তখন তো আমার শুরু করলো, তুই বিয়ে করছা জানাইলি না, এই না সেই না, ছেলে দেখতে কেমন, ছেলের দেশের বাড়ি কই, এই সেই। আল্লাহু আকবার, অথচ আমি জানিই না কিছু। বুঝতে পারছেন? তো তখন ওরে বললাম যে না রে, আমার ফোনটা এরকম এরকম সমস্যা হয়েছিল, তাই আমি একজনের কাছে দিছিলাম ঠিক করার জন্য। বিশ্বাস করে না, বিশ্বাস করে না। লাস্টে কি করব, আমার ম্যাডাম রে দিয়ে বললাম যে তাহলে আমার ম্যাডামের সাথে কথা বল, ওই তো দিয়ে আসছে। পরে আমার ম্যাডামকে দিয়ে আমার বান্ধবীর সাথে কথা বলাই, তখন বিশ্বাস করে। কিন্তু আমার চাচি ফোন দিয়ে যখন আমাকে জিজ্ঞাসা করছে, তখন আমি কি বলবো? তখন তো থতভত হয়ে গেছি যে কি রে, ছেলেটাকে আমি বিশ্বাস করে দিলাম, অথচ বইলে দিলাম যে তুই কারোর ফোন কিন্তু রিসিভ করিস নে। কারণ এখানে আমার শুধুমাত্র আমার ফ্যামিলি ছাড়া আর আমার বান্ধবীরা ছাড়া দ্বিতীয় অন্য কারোর ফোন নাম্বার নাই। যে বাইরের মানুষের থাকে না, বাইরের একটা বন্ধু বান্ধব এই সেই, সেরকম কারোর ফোন নাম্বার নাই। কিন্তু ছেলেটা আমার কথা রাখে নাই। তারপরের থেকে আমি কানে ধরে তওবা করছি যে নিজের হাতের ব্যবহার করা ফোন কারোর হাতে দিব না কখনো। ঠিক আছে, কখনো দিব না, আর দেও নাই। আমার ফোন আমি ব্যবহার করি, মানুষ পুরাতন ফোন বিক্রি করে না, আমি সেটাও করি না কখনো।
যতক্ষণ ওই ফোনটা একবারে নষ্ট না হয়ে যাবে, ওইটা ফেলে দেওয়ার যোগ্য না হবে, ততক্ষণ আমার হাতেই থাকবে, অন্য কাউকে আমি দিব না। না, এরকম, ঠিক আছে? তো এরকম মিথ্যে খুব দ্রুত ছড়ায়, বুঝতে পারছেন? মিথ্যেটা খুবই দ্রুত ছড়ায়। তারপরের থেকে ছেলেটার প্রতি আমার কেন জানি অরুচি চলে আসলো, বুঝতে পারছেন? অরুচি চলে আসতো, সম্পর্কটা ফাটল ধরলো, ব্যাস এখন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বুঝতে পারছেন? তো খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক বা খুব ভালো একটা সম্পর্ক নষ্ট হওয়ার জন্য একটা মিথ্যে কথাই যথেষ্ট। আর মিথ্যেটা যে কত দ্রুত ছড়ায় সেটা আমি বুঝতে পারছি এই ঘটনার পর থেকে, ঠিক আছে?